চোখে কান্না চলে আসে ভাই, এটা তো অটোমেটিক আসবে। আপনার যখন একটা মেয়ে, আমার ছেলে বলবে বাবা আমার জন্য একটা নতুন কাপড় কিনে দাও, পাশের বাড়ির একটা সন্তান যখন নতুন কাপড় পরে ঘুরবেও সামন দিয়া, আমি যখন দিতে পারবো না তখন তো আমার বুকটা ফাইটা যায়। কলিজা আলা খান, তার কলিজা অনেক বড়, দেওয়ার জন্য মানুষ বিভিন্ন মানুষকে সে বিভিন্ন জায়গায় সহযোগিতা করে থাকে। তামিম ইকবাল বিসিবি সভাপতি হয়ে আসার পর চারিদিক থেকে তার উপর প্রত্যাশার চাপ বাড়ছে। এই যেমন মিরপুরের গ্রাউন্ডসম্যানরাও প্রত্যাশা করে বসে আছেন তামিম ইকবাল তাদের দিকে তাকাবেন। খেলোয়াড় হিসেবে তামিম ইকবাল সবসময় পাশে ছিলেন, এখন প্রেসিডেন্ট হবার পর মাঠ কর্মীদের আশা বেড়েছে বহুগুণ। তাদের মৌলিক দাবিগুলো কেমন সেটাই জানা গেল অবশেষে। একজন গ্রাউন্ডসম্যান কিভাবে সংসার চালান, কিভাবে তাকিয়ে থাকেন বোর্ডের সর্বোচ্চ কর্তাদের দিকে, সেটাই শুনুন। এমনও সময় গেছে সকালবেলা যখন পাখি ওঠে না ঘুম থেকে, তখনও তিনি আমাদেরকে ডিউটিতে নামাইছেন, মোবাইলের লাইট জ্বালাইয়া আমরা কাভারের কোনা ধরেছি। ঠিক আছে, এইগুলা আমরা গ্যাভিনি স্যার আমলে অনেক সমস্যা ফেস করছি, ডিউটির দিক দিয়ে করছি, টাইম টেবিল দিয়ে করছি। আমরা ইনশাল্লাহ এখন আশা করি আমাদের যিনি আসছেন বর্তমানে প্রিয় খোকন স্যার, তার মাধ্যমে এগুলো সব সমাধান হয়ে যাবে এবং অলরেডি কিছু কিছু সমাধান হয়েই গেছে, অনেকটা সামনে আরও সুযোগ সুবিধা পাবো। সারা বাংলাদেশ আপনি খবর নিয়ে দেখতে পারেন, প্রত্যেকটা গ্রাউন্ডসম্যানকে জিজ্ঞেস করবেন, কোনো শুক্রবারের বিনিময়ে এবং সরকারি কোনো ছুটির বিনিময়ে আমাদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। আমরা তার কাছে একটা জিনিসই চাবো যে আমরা যে অল্প বেতনে কাজ করি, দেখেন রৌদে পুড়ে বৃষ্টি ভিজে জীবন বাজি রেখে আমরা কাজ করি, যখন আকাশে বিদ্যুৎ চমকায় তখন দেখবেন প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে মাঠে যত লোক থাকে প্রত্যেকটা লোক ছাউনির নিচে চলে যায়, আর আমরা ছাউনির নিচ থেকে মাঠে চলে যাই। এখন আমি তো বিদ্যুতে স্পষ্ট হতে পারি, তারপরও আমার জীবনকে বাজি রেখেও আমি কাজ করি। আমি যে মরে যাব, আমার কাছে কোনো ক্ষয়ক্ষতি হবো এটা কিন্তু আমি ভাবি না। আমারও কিন্তু বাচ্চা আছে, বউ আছে, বাবা মা আছে, বৃদ্ধ বাবা মা আছে, এগুলো চিন্তা করি না। ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা কিন্তু এই পরিশ্রম করে থাকি কন্টিনিউ। আমাদেরকে তারা আশ্বস্ত করেছে যে যদি এরকম কোনো অ্যাবিলিটি তাদের হাতে আসে কোনো দিন, তারা আমাদেরকে ভালো কিছু করে দেবে। যেমন মুশফিক ভাই, তামিম ভাই, মাশফিক ভাই, এরা একসময় আমাদের গ্রাউন্ডসের অনেক স্যালারি কম ছিল, অনেক আগের কথা। তারা কিন্তু একবার সাংবাদিক সম্মেলন করে আমাদের স্যালারিটাকে 11,000 টাকায় নিয়ে আসছিল একবার। ঠিক আছে, এটা কিন্তু তাদেরই অবদান। আমি এখানে 11,000 টাকায় শুরু করেছি, এখন বর্তমানে আমি 16,000 টাকা স্যালারি পাই। এই স্যালারি দিয়ে বর্তমান বাজার মূল্যে আমার চলা এত কষ্ট যেটা বলতে পারবো না, সেটা আপনারা সবাই জানেন, অবগত। বর্তমানে 1 কেজি চাল কিনতে গেলে সর্বনিম্ন 50 টাকা, এর নিচে কোনো চাল কেনা যায় না। ঠিক আছে, আমার 3-4টা সন্তান আছে, নিজের একটা ঘর নাই, চোখে কান্না চলে আসে ভাই, এটা তো অটোমেটিক আসবে। আপনার যখন একটা মেয়ে, আমার ছেলে বলবে বাবা আমার জন্য একটা নতুন কাপড় কিনে দাও, পাশের বাড়ির একটা সন্তান যখন নতুন কাপড় পরে ঘুরবেও সামন দিয়া, আমি যখন দিতে পারবো না তখন তো আমার বুকটা ফাইটা যায়। পাথর বুকে বাইন্দা আমরা চুপ করে থাকি। তো আমরা এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম যে কোনো একদিন, রিসেন্টলি তামিম ভাই কিছুদিন আগেও আমার রক্ত শুকানো ঘাম যে ঝরছে, আমাদের ঘাম ঝরার উপরেই কিন্তু বল গড়ায়, সেই তার উপরে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার ক্রিকেট খেলে। তো তামিম ভাই আমাদের দৃষ্টান্তমূলক একটা স্যালারি দিবে, আশা করি সেরকম একটা স্যালারি করে দিবে আমাদের, যেন আমরা ফ্যামিলি নিয়ে আর 5টা ফ্যামিলির মতো সাধারণভাবে চলাফেরা করতে পারি। আমাদের অনেক বেশি চাওয়া পাওয়া নাই ভাই, আমরা তো গরিব মানুষ, আমাদের সামান্য কিছু চাওয়া। আপনারা জানেন যে কলিজা আলা খান, তার কলিজা অনেক বড়, দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে সে বিভিন্ন জায়গায় সহযোগিতা করে থাকে। আর আমরা যেহেতু এই মাঠে অবহেলিত, অবশ্যই তিনি আমাদের প্রতি দেখবেন, এটা নিঃসন্দেহে, এর মধ্যে কোনো ত্রুটি নেই। তামিম ভাই আসছে, আমাদের অনুভূতি বলে শেষ করা যাবে না। আমরা খুবই আনন্দিত এবং মহা আনন্দিত, এর চেয়ে বেশি আর আনন্দ হতে পারে না। আপনারা জানেন যে আমরা রৌদে পুড়ে বৃষ্টি ভিজে কাজ করি, অক্লান্ত পরিশ্রম করে থাকি ক্রিকেটের জন্যই, যা তামিম ভাই অবগত। এবং তামিম ভাইয়ের প্রশংসা বলে শেষ করা যাবে না। আজ যখন তামিম ভাই বোর্ডে প্রেসিডেন্ট হয়ে আসছে, আমরা এরকম একটা দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম এবং সবসময় নামাজ পড়ে দোয়া করতাম জানি
এরকম একটা দিন আমাদের সামনে আসে, তামিম ভাই জানি বোর্ডে সভাপতি হয়ে আসে, ক্রিকেটের উন্নয়ন হবে এবং আমরা যারা অবহেলিত, যেমন গ্যান্সম্যান মানে অবহেলিত একটা জীবন, এই জীবন হয়তো আমাদের কোনো একদিন ঘুরে দাঁড়াবে যদি তামিম ভাই সভাপতি হয়ে আসে। এই দিনের অনেক অপেক্ষায় ছিলাম। অবশেষে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন যে কলিজা আলা খান, মানুষ বলে যে তামিম ভাই কলিজা আলা খান, অবশ্যই উনি অনেক কলিজা আলা, তার অবদান বলে আমরা শেষ করতে পারবো না। তিনি বিগত দিন আমাদের অনেক অন্যায়ের সময়ও তাকে আমরা বলেছি যে ভাই আমরা এরকম অন্যায়ের শিকার, তিনি বলেছে দোয়া কর আমার জন্য, কোনোদিন যদি সুযোগ আসে তাহলে তোদের জন্য কিছু করব। আমরা আশা রাখি অবশ্যই তামিম ভাই আমাদের জন্য অনেক কিছু করবেন, যা বলে আমি শেষ করতে পারবো না। এবং তামিম ভাই মাঝে মধ্যে আমাদের ঈদ সালামিও দিয়ে থাকেন ভালোবেসে।